আর দেখুন বন্ধু, ঠান্ডা হয়ে গেলে তো পিঠেগুলো কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে গিয়েছে, কারোর সাথে কিন্তু কারোর গায়ে লাগেনি। খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালগড়ি পিঠে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি, আর আজকের আমি তাল দিয়ে তালের হচ্ছে তাল গড়া পিঠে বানাবো। আর এই পিঠেটা কিন্তু বাংলাদেশের বরিশাল জেলায় একটা বিখ্যাত পিঠে। আর এই পিঠেটা বানানো বন্ধুরা খুবই ঝটপট, তো আপনারা কিন্তু একবার দেখলেই কিন্তু বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবারে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আজকের আমি তালের পাল্প বার করার জন্য এরকম তাল ছানা নিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু খুব সহজেই তালের পাল্প বার করে দেওয়া যায়। আর এটা দিয়ে আমি এখন তালের পাল্প বার করে নেব। তো 3টে আটি থেকে সম্পূর্ণ তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা এরকম পরিষ্কার জাল নিয়ে নিয়েছি। আর এখন আমি তালের পাল্পটা এই জাল দিয়ে কিন্তু ছেঁকে নেব। তালের পাল্পে তো অনেক ছিবড়ে আছে, তো এই জাল দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। তো দেখুন, হাত দিয়ে এইভাবে চেপে দিলে তো তালের পাল্পটা কিন্তু বার হয়ে যাবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 250 গরুর দুধ নিয়েছি। তো আপনাদের কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন আমি দুধটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধের মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তো এক বাটি এখানে আমি তালের পাল্প নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ বাটি নারকেল কুড়োনো। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। তো এখন আমি সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো সমস্ত কিছু কিন্তু আমি 5 মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। তো একটু আতপ চালটা আমি ভিজিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে কেনা যে আতপ চালের গুঁড়ি পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পিঠেটা বানাতে পারেন। তো আমি এখানে 1.5 বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এখন আমি আতপ চালের গুঁড়িটা তো সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে তো এটা কিন্তু একটু শক্ত ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করে তো এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এইরকম কিন্তু শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এখন আমি এটা নামিয়ে নেব। তো আজকের পিঠের জন্য কিন্তু মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। তো আমি একটা থালাতে আগে থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই থালার মধ্যে আমি এই ডোটা নামিয়ে নিলাম। আর এবারে এই ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো মোটামুটি 10 মিনিট আমি এইভাবে রেখেছিলাম। আর এই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো ডোটা কিন্তু একটু নরম আছে। তো আমি একটু চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই ডোটাকে একটু মেখে নেব। তো আমার একটা টাইট ডো দরকার। তো চালের গুঁড়ি দিয়ে এইভাবে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে।
তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। আর এইরকম একটু টাইট টাইট করে মাখতে হবে। তো দেখুন, তো একটু টাইট টাইট করে আমি ডোটাকে কিন্তু মেখে নিয়েছি। আর এবারে আমি কলা গাছের একটু ছাল কেটে নিয়েছি। আর এখন আমি ছুরি দিয়ে এই ছালটা এরকম মাঝখান দিয়ে কেটে নেব। তো উপরে এই পাতলা ছালটা কিন্তু এইভাবে কেটে আমি তুলে দেব। তো দেখুন এইভাবে উপরের ছালটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এবার এটাকে ভালো করে ধুয়ে আর মুছে নেব। তো কলা গাছের ছালটা কিন্তু ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এবার আমি একটু সাদা তেল এইটার উপরে ব্রাশ করে দেব। তো দেখুন সাদা তেল কিন্তু খুব ভালো করে এটা ব্রাশ করে দিয়েছি। আর হাতও আমি একটু লাগিয়ে নিয়েছি। তো আপনার এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও একটুখানি লাগিয়ে নিতে পারেন। আর এবার আমি এই ডোটা থেকে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে নিয়ে নেব। আর হাত দিয়ে এরকম একটু লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে এরকম একটু লম্বা করে নিয়েছি। আর এবার আমি কলার খোসাটার উপরে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে আর একদম লম্বা লম্বি হাত দিয়ে এরকম টেনে দেব। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো আবার আমি একটু ডো নিয়ে নিয়েছি। আর একইভাবে আবারও করে নেব। তো বন্ধুরা এই পিঠেটা বানাতে যেমন মজার আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো দেখুন আরো একটা করে নিয়েছি। তো দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে এরকম গড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা দেখতে হয়েছে কিন্তু ঠিক ঝিনুকের মতো। তো আপনারা একটু ঝিনুক পিঠেও বলতে পারেন, কত দুর্দান্ত হয়েছে। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালগড়ি পিঠেগুলো। আর এই তালগড়ি পিঠে কিন্তু আরো একটা নাম আছে গড়গড়ি পিঠে। আর এবারে আমি এখানে একটা ছিদ্র করা পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো সাদা তেল কিন্তু এটাতে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে ঘিও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। তো সাদা তেলটা খুব ভালোভাবে কিন্তু এই পাত্রটায় ব্রাশ করে দিয়েছি। আর এবারে আমি গড়গড়ি পিঠেগুলো নিয়ে আর এই ছিদ্র করা পাত্রের মধ্যে দিয়ে দেব। তো গুছিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেমন ইচ্ছে তেমন ভাবে কিন্তু দিয়ে দিলেই হবে। তো আপনারা ভাবছেন যে পিঠেগুলো গায়ে গায়ে লেগে যাবে, তো গায়ে গায়ে কিন্তু লেগে যাবে না, যেহেতু এগুলো তেল দেওয়া আছে। তো ওই জন্য কোনো পিঠের গায়ের মধ্যে লাগবে না। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ছিদ্র করা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তো ওই ছিদ্র করা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকে কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলের উপরে একটা কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন আমি ছিদ্র করা পাত্র স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এমন ঢাকা দিতে হবে কড়ার মুখে যেন একদম সেম সেম হয়, কোনোভাবে কিন্তু ভিতরে বাষ্পটা না বাড়িয়ে যায়। তো এইরকম একটা ঢাকা কিন্তু ঢাকা দিতে হবে। আর এই পিঠেগুলো ভাপাতে তো বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আজকের এই কেমন গড়গড়ি পিঠেগুলো হয়েছে। প্রায় 15 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু একেবারে হয়ে গিয়েছে। আর পিঠের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো পিঠের কালার যখন এইভাবে চেঞ্জ হবে তো আপনারা বুঝতে পারেন পিঠেগুলো রেডি। আর তাও যদি না আপনারা বুঝতে পারেন কিন্তু একটা রকম টুথপিন নিয়ে নেবে কি কোনো রকম কাঠি নিয়ে নেবেন, নিয়ে একটা পিঠের গায়ে এইভাবে গেঁথে আর দেখে নেবেন। তো দেখুন কাঠিটার গায়ে একটু কিচ্ছু লেগে নেই, মানে পিঠেগুলো কিন্তু একেবারে রেডি। আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব। তো আর দেখুন না এই পিঠেগুলো তৈরি করতে করতে কত জোরে বৃষ্টি চলে এসছে।
তো যাই হোক, এই পিঠেগুলো তো এখন গরম আছে, তো এখন কিন্তু তুলে নেবো না, একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু এই ছিদ্র করা পাত্র থেকে অন্য পাত্রে নিয়ে নেব। তখনই আমরা দেখাবো আজকের এই তালগড়ি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর পিঠেগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধু, ঠান্ডা হয়ে গেলে তো পিঠেগুলো কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে গিয়েছে, কারোর সাথে কিন্তু কারোর গায়ে লাগেনি। কত সুন্দর হয়েছে দেখেছেন তো আজকের এই পিঠেগুলো। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর দেখেছেন তো বন্ধুরা, পিঠেগুলো কত সহজে কিন্তু ছেড়ে এলো, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন তো, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আজকের তালের তালগড়ি পিঠেগুলো। আর দেখলেনই তো বন্ধুরা, আজকের এই তাল দিয়ে তালের গড়গড়ি পিঠে বলুন আর তাল গড়া পিঠে বলুন, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এত সুন্দর দেখতে পিঠেগুলো তো খেয়ে দেখতে হয় আজকের এই পিঠেগুলোর টেস্ট কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো আপনারা এই পাকা তালের সিজনে তো একবার হলেও বাড়িতে বাংলাদেশের বরিশাল জেলায় এই বিখ্যাত পিঠেটা তালগড়ি পিঠা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে, আর দেখতে নয় খেতেও অসাধারণ সুন্দর হয়েছে। তো বাড়িতে যদি বানান তো কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।